আজকে আমি আমার এগুলো বলতে চাই যে 5 তারিখের পরে, ফ্যাসিস্ট পতনের পরে এই এলাকা আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে তাঁতিবাজার স্বর্ণ ব্যবসায়ী। আমরা এরমভাবে আমাদের দলের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা প্রতিটা দোকানে, মার্কেটে এবং এলাকায় আমরা দিন রাত জেগে আমরা কিন্তু পাহারা দিয়েছি। এবং আপনারাও শুনেছেন 5 তারিখের পরে আমাদের তাঁতিবাজার কোনো বাড়ি দখল, কোনো দোকান দখল, কোনো চাঁদাবাজি এরকম ঘটনা ঘটেনি। এখন আমাদের দল ক্ষমতা আসছে, সামনে একটা জাতীয় কাউন্সিল নির্বাচন। আমিও 36 নং ওয়ার্ডের থেকে কাউন্সিলর পদপ্রার্থী। এ প্রার্থী হওয়ার পরে কিছু মানুষ আছে, কিছু ফেসবুকে আপনার যেগুলো চিনি না আইডিতে, ধরেন নানাভাবে উল্টা পাল্টা গুজব, তারপর ওই কিছু যে পত্রিকা, ওই পত্রিকাগুলো আমি চিনি না। যে পত্রিকায় আমি কি অনেকেরে বলি পত্রিকাগুলো চেনে না, ওই পত্রিকা আসে ধরেন চাঁদাবাজি, অমুক তমুক। যদি আমি চাঁদাবাজি করে থাকি আপনারা প্রমাণ সহ নিয়ে আসেন, আমাদের মহানগরে জমা দেন, আপনারা আইনগত ব্যবস্থা নেন। আর ব্যবস্থা নেবেন কি, আমি যদি কিছু জড়িত থাকি আপনারা যদি দেখাতে পারেন, আমি স্বেচ্ছায় রিটেন দিয়ে যাব। 2020 সাল থেকে আমার ওয়াইফটা ক্যান্সার রোগী। আমি কিন্তু তারপরে দলের পিছু পাওয়া হয়নি, প্রতিটা আন্দোলন সংগ্রামে ছিলাম। সেটা রফিকুল আল, আমাদের ঢাকা মহানগর দক্ষিণের যে আহ্বায়ক, তিনিও জানেন, সদস্য সচিবও জানেন, আমাদের ঢাকা 7 আসনের মাননীয় সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ ভাই জানেন। আমার ওয়াইফটা 20 সাল থেকে ক্যান্সার আক্রান্ত। আমি ঠিকমতো চিকিৎসা করতে পারিনি দলকে ভালোবাসা। কোনো সময় দলের দুঃসময় পিছু পা হয়নি নেই, জানি জেল, তারপরও জেলে গেছি। আমি 17 বার জেল খাটছি। আমার 5 বছরের ঊর্ধ্বে কাস্টডি, আমার সর্বোচ্চ কাস্টডি একবারই 17 মাস। যারা কাজ করেছে, কিছু গোষ্ঠী আছে যারা 5 তারিখে সুবিধাবাদী, অমুক ভাই তমুক ভাইয়ের লোক, এখন তারা সুবিধাবাদী করতে সুবিধা জায়গায় আসছে। দল ক্ষতিগ্রস্ত হলে তাদের খুঁজে পাওয়া যাবে না, আমরাই থাকবো। কেন, দলটা আমরা ভালোবাসি। দল ক্ষতিগ্রস্ত হলে আমরা ক্ষতিগ্রস্ত হব।